দেখো সৌদির ঘরের কাম দেখছো, ইত্যাদিটা খুলে হারা পারি নেই। ইত্যাদিটা খুলতে খুলতে দেখেন দেয় সব নষ্ট বাষ্ট করে হালাইছে। এরকম কাম কে কে করো দেখো, দেখতে পারছো সব এলোমেলো। রোজা থেকে যদি এডি করবার মন চায়, তোমাকে মনে হয় যে এডি করুনরা আমাকে জানে কুলায়। আমরাও তো মানুষ, আমাকে তো ক্লান্ত মনে হয়। দেখো এটা আমার ঘরের অবস্থা। এই যে দেখো, এই রুমটায় থাকি সত্য, কত যে কি কইরা যে থাকা হয় এটা আল্লাহ বিনে কাউকে বোঝানো যায় না। আল্লাহ ছাড়া কেউ নেই আমাদের। আল্লাহ আমাদের সহায়তা থাকলে যদি আমাকে শান্তি। আর তাছাড়া আমাদের যে পরিমাণ কাজ আর যে পরিমাণ কষ্ট কাউকে বোঝানোর মতো তৌফিক আল্লাহ পাক আমাকে দেয় নাই। কারণ কষ্ট যে করতে আইছি, শুধু আল্লাহ ছাড়া কাউকে কষ্ট বলার জায়গা নাই। এই যে রোজা রয়েছি ঠিকই, নামাজ পড়তে পারি না। এখন গোসল করুম কোনকালে, তারাবি নামাজটা পড়ুম কোনকালে, এগুলি সারাম কোনকালে। এখনও মেশিনে কাপড় আছে, জানো এত কষ্ট। এক একবার মনে হয় কি জীবনে যদি মরেও যাইতাম তবু মনে হয় শান্তি পাইতাম কিনা তা জানি না। তবে এই সমস্ত কষ্টের থেকে তো বাঁচতে পারতাম। আল্লাহর শাস্তি তো আল্লাহ খুব কম দেয়, কিন্তু মানুষ যে শাস্তিগুলি দেয় এই শাস্তিগুলি কখনো বোঝানো যায় না। আজকে রোজা 13টা না 14টা গেল, রোজারও হিসাব করতে পারি না যে কয়টা রোজা গেছে। কারণ কাজ এমন একটা জিনিস মানুষকে সব কিছু ভুলায় ফেলায়। আর কষ্টের কপালে কখনো সুখ আসে না, এটা একমাত্র প্রমাণ আমি। কারণ সারা জীবন কষ্ট করতে করতে জীবনটা শেষ হইল, তবে কারো কাছে ভালো হইতে পারলাম না। আজকে 2 দিন ধরে জ্বর, এই যে জ্বরটা বাইরে গেছে, এখান দিয়ে জ্বরটা বাইরে গেছে, কিন্তু কী করুন, কিচ্ছু করার নাই। কপালে যে কষ্ট, সুখ পাম কোন থেকে? 4 আঙ্গুল কপাল আল্লাহ দিছে, কষ্ট সুখ তো আল্লাহ লেখে নাই। সুখ যদি লিখতো তাহলে প্রবাসের মাটিতে কি এত কষ্ট করতাম? দেশের মাটিতে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আল্লাহর ইবাদত করতাম। মানুষে কয় এটা ইবাদতের মাস, আমাকে মনে হয় এটা জাহান্নামের মাস। জাহান্নামের ভয়ঙ্কর আগুন কত কিছু হইব তা জানি না, কিন্তু আমাদের কাছে এই প্রবাসের মাটিতে প্রত্যেকটা মেয়ে যদি ঘরের কাজ করে, যে মেয়েগুলি, সেই মেয়েগুলির একমাত্র এটাই একটা জাহান্নাম। কথাগুলি কই হয়তো চোখ দিয়ে পানি বাইর করি না, কারণ ভিতরটা ফেটে যায়। কারণ বলার মতো ভাষা আমাদের কাছে নাই। হয়তো কণ্ঠতে বুঝতে পারবা যে একটা মানুষ কতটা কষ্টে থাকলে তার কণ্ঠটা এরকম হয় বা তার কথাগুলি এরকম আসে। জীবনের সাথে যুদ্ধ করতে করতে এখন হাঁপিয়ে গেছি, হয়তো আর কষ্ট সয় না। আল্লাহকে যদি বলি যে আল্লাহ আমাকে নিয়ে যাও, তবু মনে হয় আল্লাহ তাআলা নেবে না। কারণ আল্লাহর হুকুম ছাড়া যখন আসতে পারি না, আল্লাহর হুকুম ছাড়া যাইতেও পারবো না। কারণ যারা কাপুরুষ বা কাপুরুষত্ব থাকে, তারা হয়তো তাদের জীবনের ঝুঁকি নিয়ে অন্য কিছু করতে পারে, কিন্তু আমি কখনো এটা চাই না। যতই কষ্ট আসুক, আল্লাহ যদি আমাকে কষ্টে রেখে যদি সুখ পায়, তাহলে তার কিছু করার নাই। আল্লাহর সুখেই আমরা সুখী। কারণ আল্লাহ যে দুনিয়ায় পাঠাইছে, 4 আঙ্গুল কপালে যা লেখছে তাই তো হবে। তাই কথা বললাম ঠিকই, তবে তোমাদের যদি কারো ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। কারণ প্রত্যেকটা মেয়ে প্রবাসের মাটিতে হাড় ভাঙা পরিশ্রম করে, তাদের পরিশ্রমের কারো কাছে মূল্য নেই, কারো কাছে না। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।